যখন কবরগুলোতে এভাবে তন্ন তন্ন করে খোঁজা হবে এর ভেতর থেকে মানুষগুলোকে টেনে হিঁচড়ে তুলে আনার জন্য, এটা হলো ইদাল কুবুরু বুআসিরাত, যে বিশৃঙ্খল অবস্থা কবরে সংঘটিত হবে। সবচেয়ে শান্ত কোনো জায়গার কথা যদি চিন্তা করেন, যেখানে মানুষটিকে কোনো কিছু দ্বারা আর কোনোভাবেই ডিস্টার্ব করা হচ্ছে না, তা হলো মানুষের কবর। সেই জায়গাটা তো আর নড়াচড়া বা হাঙ্গামার জায়গা নয়, কিন্তু সেই দিন এই শান্ত জায়গাটাই চূড়ান্ত হাঙ্গামার জায়গায় পরিণত হবে। ওয়া ইদাল কুবুরু বুআসিরাত। এমন অবস্থা যখন চলতে থাকবে, কল্পনা করুন একজন মানুষকে মাত্র তার কবর থেকে টেনে হিঁচড়ে তোলা হলো। কেউ যদি আপনাকে হঠাৎ ঘুম থেকে জাগিয়ে তোলে, তাড়াহুড়া করে জাগিয়ে তোলে, সে মুহূর্তে আপনার মাথায় প্রথম যে চিন্তাটি আসে, কিছু ঘটেছে, কেন জাগালে, কেন জাগালে? বা আপনার মাথায় তখন কিছুই কাজ করে না, আপনি সম্পূর্ণ ভেবাচাকা খেয়ে আছেন। কিয়ামতের দিন জেগে ওঠার পর সব কিছুই দুঃস্বপ্ন মনে হবে। আকাশ বিদীর্ণ হয়ে আছে, সমুদ্র বিস্ফোরিত হচ্ছে, আপনি মাত্র জেগে উঠলেন আপনার কবর থেকে হাজার হাজার বছর ঘুমানোর পর। সে সময় আপনি কি চিন্তা করবেন? চারপাশের ঘটে যাওয়া সব কিছু বুঝতে গিয়ে চিন্তার গতি স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ সেই মুহূর্তের একটি চিন্তার কথা উল্লেখ করেছেন আপনার আমার জন্য, যে চিন্তা আমাদের সম্পূর্ণ অভিভূত করে ফেলবে। আর সেই চিন্তাটি হলো আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত। তখন প্রত্যেকে জেনে নিবে সে কি আগে পাঠিয়েছিল আর কি পেছনে ছেড়ে এসেছিল। আরবি ভাষার ছাত্রছাত্রীরা জানেন তাকদিম এবং তাখির, মুকদ্দাম এবং মুআখার। তাদের জীবনে তারা কোন বিষয়টাকে মুকদ্দাম বানিয়েছিল এবং কোন বিষয়টাকে মুআখার বানিয়েছিল, কোন ব্যাপারটাকে তারা সামনে রেখেছিল এবং কোন ব্যাপারটাকে তারা পেছনে রেখেছিল। সাধারণ ইংরেজিতে বললে কোন ব্যাপারটাকে তারা প্রায়োরিটি দিয়েছিল এবং কোন ব্যাপারটাকে তারা পিছনে ফেলে রেখেছিল। আমাদের সমগ্র জীবন আসলে এটাই। আমার এবং আপনার জীবনের প্রতিটি দিন কিছু জিনিস প্রায়োরিটি পায় আর কিছু জিনিস পরে করার জন্য ফেলে রাখা হয়। আমি ভাবি আমার হাতে অনেক সময় আছে, একটু বিশ্রাম নেই। আমার বিশ্রাম তখন প্রায়োরিটি পায়। যে কাজ বাকি আছে তা পরে করা যাবে। যদি বলি আগে কাজ শেষ করি, খাওয়া দাওয়া পরে করা যাবে, তখন আমার কাজ প্রায়োরিটি পায় আর খাওয়ার কাজটা অপেক্ষমান থাকে। সারাক্ষণ আমি কিছু বিষয় মুকদ্দম বানাচ্ছি আর কিছু বিষয় মুআখার বানাচ্ছি, রাইট? এটা হলো সময়ের বিবেচনা। সময়ের বিবেচনায় বলি, আচ্ছা সাপ্তাহিক ছুটিতে এটা করব, সপ্তাহের অন্য দিনগুলোতে ব্যস্ত থাকি, ছুটির দিনে এটা করব। তাহলে আপনার চাকরি হয়ে গেল মুকদ্দম আর অন্য যে কাজ পরে করবেন সেটা হয়ে গেল মুআখার। সেই দিন চারপাশের ভয়ঙ্কর সব ব্যাপারের মাঝে আপনি শুধু একটি ব্যাপার নিয়ে চিন্তায় থাকবেন, কোন জিনিসটাকে সামনে রেখেছিলেন আর কোন জিনিসটাকে পেছনে রেখেছিলেন। কিন্তু এর দ্বারা অন্য কিছু বোঝায়, সেই দিন আমি আপনি উপলব্ধি করব কোন কাজটা আসলেই বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোন কাজটা ছিল কম গুরুত্বপূর্ণ।